আমরা আবার প্রার্থনা জানাই সুস্থ জীবন রক্ষা করি মা যেন সপরিবারে আমাদের তিনি যেন ইষ্টপতি সবাই মিলে চলতে পারি। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই শুভ পবিত্র ভাদ্র মাসে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তারই দুটো অবতার একই মাসে, এই পবিত্র ভাদ্র মাসের জন্য এই সারা মাস আমাদের সকলেরই একটা মহা সমারোহে বাড়ি, পরিবার, পরিজন, পারিপার্শ্বিক এবং সকলের আমাদের টিকিওয়ার কাজ সব দিকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে। ইষ্ট প্রাণতা নিয়ে, আচার্য নির্দেশ নিয়ে, যা আমাদের সাধনা, পৃথিবীতে আর কিছু সাধনা নেই, এই আমাদের সাধনা। একমাত্র পরম পুরুষের সংস্কারই আমাদের সাধনা, তাছাড়া আর সব বন্ধন। সেই জন্য আমরা যাই করি না কেন, এখানে আমরা এক পরিবেশে থাকি, আসি, তার কাছে এলে মনটা পবিত্র হয়ে যায়, শরীরের পরিবেশ অমরভাবে চলে যায়। হয়তো বাড়িতে গিয়ে আমাদের বৃত্তি প্রবৃত্তি নানান রকমভাবে আমাদের হয়তো অন্য কোথায় নিয়ে যেতে চায়, কিন্তু আমাদের সকলে লক্ষ্য রাখতে হবে তিনি আমাদের মুখ্য, তিনি আমাদের সবচেয়ে প্রিয়তম জীবনের একমাত্র মুক্ত প্রতীক। তিনি যে দেখা দিয়েছেন, তিনি যে মুক্ত হয়েছেন আমাদের এই আমরা যখন জন্মগ্রহণ করেছি সেই সময়, এটা আমাদের মহা ভাগ্যবান। আর তিনি যে প্রজন্ম আমাদেরকে রেখে গেছেন, তিনি যে আমাদেরকে আচার্য রেখে গেছেন, এটাই আমাদের বড় পাওয়া। নইলে আমরা হয়তো কোথায় কোন স্রোতে হারিয়ে যেতাম। ভগীরথের মতো তিনি সেই আমাদেরকে নিয়ে চলেছেন সাহস মনে। আমরা সেই পথ ধরে সকলেই চলব। পূর্ণ পবিত্র ভাদ্র মাস মাসে সারাটি জীবন করব, তাকে নিয়ে চলব। এই সাধনা আমরা তার কাছে প্রার্থনা করি। জয় গুরু। আজকে আরও দুটো সৎসঙ্গ আছে, আপনারা জানেন 3:30 সুবোধ কুমার ঘোষ ঘোষপাড়া। আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন। আর 6:30 সৎসঙ্গ আছে কৃষ্ণপদ দেওয়ার বাড়িতে, কৃষ্ণপদ চক্রবর্তী দেওয়ার বাড়িতে, এই আপনার ওয়ার্ডের কাছে। সবাই যাবেন, সেই সকলকে আমি